ব্যস্ত শহরের এক নির্জন রাস্তার নীলিমা তার কাজ শেষে করে বাড়ি ফিরছিল। আজ একলা মেয়ে। সে তার সারা মাসের বেতনের টাকা তুলে ব্যাগে নিয়ে ফিরছিল। আর হিসাব করছিল মনে মনে বাড়ি ভাড়া কত দিতে হবে, খাবার খরচ কত হবে এ মাসে এবং তার কাছে আর কত টাকা থাকবে এসব চিন্তা করতে করতে সে হাঁটছিল। তার পিছনে এক চোর, কিন্তু নীলিমা তা বুঝতে পারে না। হঠাৎ সেই চোর নীলিমাকে পিছন থেকে ছুরি ধরল, বলল, তোর কাছে যা আছে তাই আমাকে দিয়ে দে, না হলে এই ছুরি দিয়ে তোর গালা কেটে দেব। নীলিমা ভয় ভয় কণ্ঠে চোরটিকে বলল, ভাই আমাকে ছেড়ে দিন। নীলিমা ভয়ভরা কণ্ঠে বলল, ভাই আমাকে ছেড়ে দিন। এই টাকাটা আমার পুরো মাসের কষ্টের ফল। আমার পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি আমি। আমার উপর সব দায়িত্ব। আমি এই ব্যাগে আমার পুরো মাসের খরচ আছে, আপনিকে দিয়ে দিলে আমি কিভাবে চলব? চোরটা এক মুহূর্ত চুপ করে রইল। তার চোখে ছিল কঠোরতা, কিন্তু কোথাও যেন একটা দ্বিধাও দেখা যাচ্ছিল। সে বলল, আমারও তো উপায় নেই, আমি শখ করে চুরি করতে আসিনি, আমার মা অসুস্থ, আমার কোনো কাজে জনাই। আমি না চুরি করলে আমার পরিবার না খেতে পেয়ে মারা যাবে। তাই বলে জোর করে ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। নীলিমা চোরের ব্যাপারে পুলিশকে জানায়। পুলিশ নীলিমাকে বলে, আচ্ছা, আমরা আপনার ব্যাগ খুঁজার চেষ্টা করব। এরপর 7 দিন পর পুলিশ নীলিমাকে ফোন করে বলে, আপনার সাথে আমাদের কিছু কথা ছিল, আপনি একটু দেখা করে যাবেন। নীলিমা পুলিশ এর সাথে দেখা করার পর পুলিশ বল, শুনুন, আমরা তো ব্যাগ খুঁজে পেয়েছি, কিন্তু আমাদের কিছু টাকা খরচ হয়েছে। আপনি যদি আমাদের এই টাকা দেন তাহলে আপনি সেই ব্যাগ পাবেন, না হলে ওই ব্যাগ ওইরকমই থাকবে, আপনি পাবেন না। এইটা আনঅফিসিয়ালভাবে আনতে পারব আমরা, এর জন্য কিছু টাকা খরচ হবে। এখন আমাদের ব্যাগটা আনতে 5,000 টাকা লাগবে। এখন আপনি বলুন আপনি কি করবেন? আচ্ছা স্যার, আপনি নিয়ে আসেছেন, আমি টাকা দিব। এরপর নীলিমা মনে মনে বলল, আমার ব্যাগের ভিতরে টাকাই ছিল 7,000 আর পুলিশকেই টাকা দেওয়া লাগবে 5,000 টাকা। এর থেকে ভালো ওই চোর তাও ওর ফ্যামিলির জন্য এই টাকা দিয়ে কিছু করতে পারত। কিন্তু টাকাটা এদের ঘুষের টাকা হবে এখন। হায় রে দুনিয়া, রক্ষকই আজ সবচেয়ে বড় ভক্ষক। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।